এই সুন্দর জামাটি আমি কিভাবে বানালাম তাই নিয়ে আজকের এই ভিডিওটি। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি শহর থেকে এই দুটি কাপড়ই একসঙ্গে কিনে নিয়ে আসছিলাম, তবে ওই জামাটা আমি আগেই বানিয়েছি, আপনাদের এই জন্য দেখাতে পারলাম না। পরে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। তো এই কাপড়টা দেখতে পাচ্ছেন, এটা আমার মেয়ের জন্য। আর কালো কাপড় আমার খুবই ভালো লাগে, কালো প্রিন্টের যে কোনো কাপড়ই আমার খুবই পছন্দ। তো চলে আসলাম সব কিছু নিয়ে কাটাকাটি করতে। আর আগেই বলে রাখি, আমি কিন্তু পারফেক্ট দর্জি না, আমি সব কিছু দেখে দেখেই শিখেছি, কখনো কারোর কাছে হাতে কলমে সেভাবে শেখা হয়নি। যাই হোক, আর এই ভিডিওটা আমি সেভাবে আপনাদের দেখাতে পারলাম না, কারণ আমি ভিডিওটা নিজেই করছি, আর নিজে একা একা এক হাত দিয়ে ভিডিও করে সব কিছু করা যায় না। তার জন্য আমি দুঃখিত যে আপনাদেরকে ভালোভাবে আমি দেখাতে পারি নাই। তো যতটুকু পারছি ততটুকু আমি দেখাই দিচ্ছি। তো আমি এখানে ওই জামার মাপ নেই, বডিটা সুন্দর করে ড্রয়িং করে কাটিং করে নিচ্ছি। তারপরে গলাটা কেটে নিলাম, তারপরে সামনের গলাটা সুন্দরভাবে সাইজ করে কেটে নিলাম। এখানে আমার হাতাটা হবে ফুল, তাই আমি ফুল হাতার জন্য 22 ইঞ্চি মাপ নিয়ে নিয়েছি। আর এখানে আমি হাতার মোহরিতে জায়গা রাখছি যাতে রাবার দেওয়া যায়। এরপর আমি বাকি কাপড়টুকু 11 ইঞ্চি করে 3টা পার্ট করে কেটে নিব, যাতে 3টা পার্ট হয় আমার ড্রেসের জন্য। আর এখানে আমি আমার যেগুলো প্রয়োজনীয় সেগুলো তৈরি করে নিচ্ছি। লাগবে বক্রম, তো এখানে আমি গলার মাপ দিয়ে বক্রমটা সুন্দরভাবে কেটে নিচ্ছি। আর হ্যাঁ, আগেই বলে রাখি, কাপড়গুলো কিন্তু জর্জেট, আর জর্জেট বানানোটা এতটাও সহজ না। তো আমি নিজের কাপড় সবসময় নিজেই বানাই আর নিজেই বানানোর চেষ্টা করি। তো যাই হোক, কথা বলতে বলতে গলাটা রেডি হয়ে গেল। এই তো দুটো গলা আমার সুন্দরভাবে লাগানো শেষ। এখন এই দুই সাইডে কাঁধের এখানে সুন্দরভাবে সেলাই করে নিতে হবে। তারপর কাঁধটা আমার পুরোপুরি বানানো শেষ, তারপরে বডির সাইডে সুন্দরভাবে সেলাই দিয়ে দিতে হবে। তা আমি অনেক দুঃখিত আসলে যে আমি আপনাদের ভালোভাবে ভিডিওটা দেখাতে পারছি না, কারণ আমি নিজেই ভিডিও করছি। তো যাই হোক, এখন দুই সাইডের সেলাই শেষ, এখন হাতা লাগানোর পালা। তো হাতা লাগানোর আগে হাতার মোহরটা সুন্দরভাবে চিকন করে সেলাই করে নিতে হবে। তারপর এই যে দুটো আমার হাতা সেলাই করা শেষ। এখন এখানে 1 ইঞ্চি ফাঁকা রেখে রাবার লাগাতে হবে। তো এইদিকে আমার মেয়ে এসে খুবই দুষ্টামি করা শুরু করে দিয়েছে, আমি বললাম যাও ওইদিকে যাও, তারপরে এই তো চলে গেল। তারপরে আমি সুন্দরভাবে হাতার রাবারটা এই যে লাগিয়ে নিলাম। এরপর উল্টো পাশ করে হাতাটা সুন্দরভাবে হাতার সাইডে সেলাই করে নিতে হবে। তো এই তো আমি এখানে উল্টো পাশ করে হাতার সাইডটা সেলাই করে নিচ্ছি। এই তো দেখুন, দুটো হাতায় আমার সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। এখন হাতা লাগানোর পালা। তো বডিটা উল্টো সাইডে রেখে হাতাটা সোজাভাবে রেখে সুন্দরভাবে মিলিয়ে সেলাই করে নিতে হবে। এই তো এখানে আমি হাতাটা সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি। হাতার এখানে ডবল সেলাই দিতে হয়। তো এখানে আমার হাতাটা সেলাই করা শেষ। তারপরে দেখুন, সুন্দরভাবে আমার দুটি হাতায় লাগানো শেষ হয়ে গেল। এবার এই কাপড়গুলো দিয়ে পুরো জামার কুচিগুলো দিতে হবে। তো একে একে আমি কুচিগুলো দিয়ে নিব। আপনারা দেখতে পেয়েছেন ড্রেসের 3টা পার্ট আছে, তো প্রথম পার্টটা আমি সেলাই করা শুরু করে দিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন প্রথম পার্টটা আমার সেলাই করা শেষ। এভাবে আমার আরও 3টা পার্ট তৈরি করে নিতে হবে, 1 2 3। এই যে আমার 3টা পার্ট রেডি হয়ে গেল। তো একে একে আমি একটার সাথে আরেকটা সেলাই করে রেডি করে নিতে হবে। এই তো এখন আমার 3টা পার্ট রেডি হয়ে গিয়েছে। এখন আমি এই 3টা পার্টের দুই সাইডে ধরে সাইডে সেলাই করে নেব। সাইডে সুন্দরভাবে সেলাই করার শেষে এটি বডির সাথে সুন্দর করে সেট করে সেলাই করে নিতে হবে। তাহলে এই তো ড্রেসটি তৈরি হয়ে গেল। তো সবাই জানাবেন আমার এই ড্রেসটি কেমন লাগলো আর কেমন হয়েছে সে সম্পর্কে কিছু জানাবেন। আর হ্যাঁ, আমি আগে থেকেই বলে রাখলাম, আমি কিন্তু পারফেক্ট দর্জি না, আমি আমার মন মতো ইচ্ছে মতো বানাই। জানি না কেমন হয়েছে, বা আমি যে কোনো কিছুই হোক না কেন, আমার সব কাজের মধ্যে আগ্রহ কাজ করে। তো আগ্রহ জিনিসটা ভালো, পারেন আর না পারেন, আগ্রহ থাকাটা ভালো সব কাজের ক্ষেত্রেই। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।